বাট এর আগে কি স্যার কোনো গভর্নমেন্টের আমলে লেকে মাছ দিয়েছিল? না, আমরা আমাদের জানা মতো আপনি প্রথমবার দিয়েছেন। আমি খুব খুশি হইতাম এই জীবনের প্রথম সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে গভর্নমেন্টের পক্ষ থেকে মাছ উপহার দেওয়া হলো। আপনি যদি এটা নিয়ে প্রশ্ন করতে ব্যক্তিগতভাবে খুশি হইতাম, কারণ আমি ওই ডিপার্টমেন্টের যাই হোক, আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনি আমাকে ইয়ে নিয়েও প্রশ্ন করেছেন, ধন্যবাদ। প্রথমে আমি এই লেক নিয়ে বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি লেক আছে, অ্যাবাউট 100 একর প্লাস, 180 একর্স অফ ল্যান্ড। 180 একর্স অফ ল্যান্ডের ভিতরে যদি মাছ উৎপাদন হয় তাহলে কয়েক হাজার লোক এই মাছের উপরে নির্ভর করে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে ওইভাবে চাষ করা হয়নি। আজকের থেকে এই সরকার পক্ষ থেকে আমাদের এখানের এখানে যে সাংবাদিক ভাইরা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমার ছাত্রদল, এরাই আমাকে টেলিফোন করে রিকোয়েস্ট করেছে যে ভাই এখানে আপনি কি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, এখানে আমাদের এতগুলি লেক করে আছে, আপনি আমাদেরকে কিছু মাছ দিয়েছেন। আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই যে স্টুডেন্ট হিসাবে এবং এই ইউনিভার্সিটির ছাত্র হিসাবে ইউনিভার্সিটির বর্তমান এবং ভবিষ্যতের উন্নয়নের প্রশ্নে তারা এখনই কল্পনা করতেছে বা চিন্তা করতেছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, আজকে এখানে যে এসে শুনলাম যে 180 একর সম্পত্তি, 180 একর সম্পত্তির যদি কোনো ফিশারিজ ফার্ম করা হয়, ওই ফিশারিজ ফার্মের বছরে আয় কয়েক কোটি টাকা হওয়ার কথা। এটা কিন্তু অনেক বড় জায়গা এবং খুব কম ফার্ম আছে মিঠা পানির এত বড় চাষ। আমরা চেষ্টা করব আগামী দিনগুলিতেও এখানে কোঅপারেশন করতে, সহযোগিতা করতে, এই লেকগুলি যেন সত্যিকার অর্থে মাছ চাষের মধ্যে নিয়ে আসা যায়। আজকে আমরা প্রায় 300 কেজি, 395, এটা বলতে পারেন প্রায় 400 কেজি মাছের পোনা অবমুক্ত করেছি এবং এই মাছের পোনাগুলি আমরা সাইজে একটু বড় দিয়েছি এই কারণে যে এই জায়গাটার মধ্যে বহুদিন ধরে কোনো চাষ হয়নি তো, আর এর সাথে বাইরের খোলা পানির একটা কানেকশন আছে, এখানে কোনো রাক্ষসে মাছ আছে, ছোট পোনা যদি দেই তাহলে ওই রাক্ষসে মাছটা খেয়ে ফেলবে, আমাদের চেষ্টাটা বৃথা যাবে, তাদেরও যে ইচ্ছা ছিল ওইটাও নষ্ট হবে। যার কারণে এখানে বড় মাছের একটু বড় সাইজ পোনা দিয়েছি যাতে রাক্ষসে মাছ সহজে খেতে না পারে। আসেন, আমরা বিশ্বাস করি যেটা যে আমাদের আগামী দিনে যদি বাংলাদেশকে ডেভেলপ করতে হয়, বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করতে হয়, তাহলে আমাদের চাষ উপযোগী, হোক সেটা মৎস্য, হোক সেটা ধান, হোক সেটা পাট, 1 ইঞ্চি জমিও আমাদেরকে খালি রাখা যাবে এবং প্রপার ওয়েতে চাষে যেতে হবে।